একটি লাইট রড হরাইজন্টাল স্মুথ টেবিলের ওপরে ও বিন্দুতে বাঁধা এবং ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে হরাইজন্টাল সার্কেলে ঘুরছে। এই রডটির ওপরে গলানো একটি রিং আপেক্ষিক ভেলোসিটি নিয়ে বাইরের দিকে এগিয়ে যাচ্ছে। রোটেটিং ফ্রেম অর্থাৎ লাইট রডের সাপেক্ষে দেখলে রিংটির ওপরে একটি সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে প্রযুক্ত হয়। কিন্তু একমাত্র সেন্ট্রিফিউগাল ফোর্স নয়, রিংটির উপরে আরও একটি বল প্রযুক্ত হয় যেটি 10+2 স্তরের নিউমেরিক্যালসে ইগনোর করা হলেও এমসিকিউ কোয়েশ্চেনের জন্য তোমরা মনে রাখতে পারো। এই ফোর্স হলো কোরিওলিস ফোর্স, তার ফর্মুলা হলো -2m × ওমেগা ক্রস ভি রিলেটিভ। ওমেগা একটি অ্যাক্সিয়াল ভেক্টর হওয়ায় কোরিওলিস ফোর্সটির ডিরেকশন হবে এই রকম, এবং এই ফোর্সটি সেন্ট্রিফিউগাল ফোর্সের মতোই একটি ছদ্ম বল। মাথায় রাখতে হবে সেন্ট্রিফিউগাল ফোর্স ট্যানজেন্সিয়াল ভেলোসিটির সঙ্গে রিলেটেড, অন্যদিকে কোরিওলিস ফোর্স রিংটির রিলেটিভ ভেলোসিটির উপর ডিপেন্ড করে। আমরা ভূগোলে পড়েছি উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ বা সমুদ্র প্রবাহ ডিরেক্টলি নিরক্ষরেখার দিকে প্রবাহিত না হয়ে ক্লকওয়াইজ সেন্সে বেঁকে যায়। একে বলা হয় ফেরেলস ল, এবং এর কারণ হলো পৃথিবীর সাপেক্ষে উইন্ড বা ওশিয়ান কারেন্টের রিলেটিভ ভেলোসিটি থাকার কারণে প্রযুক্ত কোরিওলিস ফোর্স।